অনেক দিন গল্প বলা হয়নি, তাই আজকে ভাবলাম চলো তোমাদের একটা গ্রাম বাংলার গল্প শোনাই। গ্রাম বাংলার গল্প বললে ভুল বলা হবে, গ্রাম বাংলায় অধিষ্ঠিত, কিন্তু এটা একটা ভূতের গল্প। যারা ভূতের গল্প শুনতে ভালোবাসো তারা অতি অবশ্যই ভিডিওটা গোটাটা দেখবে। তো চলো আর বেশি না বকে গল্পটা শুরু করি। একটা গ্রামে একজন শাশুড়ি, তার ছেলে আর তার বৌমা বাস করত। ছেলেটার নাম ছিল সনাতন আর তার বউয়ের নাম ছিল গৌরী। সনাতন, গৌরী আর তাদের শাশুড়ি মা সুষমা খুব আনন্দে দিন কাটাতো। সনাতন পুলিশের চাকরি করত। সারাদিনই গুন্ডা বদমাশদেরকে নিয়ে তার ডাকাত, তখন তো ডাকাতের ভীষণ উৎপাত। ডাকাতরা সেই সময় পুলিশদেরকে একা পেলেই মেরে ফেলতো। স্বাভাবিক ব্যাপার, কারণ ডাকাত দল তো ধরা পড়ে যাবে নইলে। আর সনাতন ছিল খুবই রাশভারী একজন দারোগা। সে তার বউকে এমনি গল্প করতে করতে বলতো যে আমার যদি কখনো কিছু হয়ে যায় আমার মাকে দেখো। সুষমা দেবী খুবই অসুস্থ মতো মানুষ ছিলেন, তো বয়স হয়ে গেছিল তাই। গৌরী দেবী তখন বলতেন হ্যাঁ দেখবো। তখন সনাতন বলতো যে দেখো, কিন্তু না দেখলে কিন্তু আমি ভূত হয়ে তোমার ঘাড়ে চাপবো। এমন সময় একদিন ডাকাতরা পড়লো সেই গ্রামে। সেই গ্রামে যখন ডাকাত পড়লো, দারোগা ছুটে গেল। দারোগা ডাকাতদের হাতে নিহত হলো। অবশ্য সে নিহত হওয়ার আগে 4 জন ডাকাতকে মেরে মারা গেল। এরপরে কি হলো? এরপরে গৌরী দেবী কিছুদিন ওই বাড়িতে, শ্বশুর বাড়িতে থাকলো। তারপরে তার মনে হলো যে না, বাড়ি চলে যাই, ভালো লাগে না। তো সে তার ভাইদের বাড়ি চলে গেছে শাশুড়িকে না দেখেই। ভাইদের বাড়ি যেদিন না পৌঁছেছে, সেই দিন হঠাৎ করে সন্ধেবেলায় তার বাড়ির ওপরে সাঁই সাঁই শব্দে হাওয়া চলাচল করতে লাগলো। সে কি ভীষণ হাওয়া! আর এই হাওয়ার মধ্যে হঠাৎ করে ঘরের, তখন তো টিনের চাল, সেই টিনের চালে পাথর পড়তে আরম্ভ করলো। তার ভাইরা, গৌরী দেবীর ভাইরা সবাই ভাবছে কিসের পাথর রে বাবা, কি হয়েছে সমস্যা। দিয়ে সেই দিন রাতটা তো বাইরে একটুখানি গিয়ে খুঁজে সেই দিন রাতটা কোনো রকমে কাটালো। তারপরে কি হলো বলছি। পরের দিন সেই গ্রামে যে ক্লাব ছিল, তখন তো গোষ্ঠী বলতো, ওই গোষ্ঠীর ছেলেদেরকে বলল যে তোরা বাবা একটু পাহারা দিস তো, কাল রাতে আমাদের বাড়িতে এরকম পাথর পড়ছিল। পরের দিন যথারীতি সন্ধে হলো, যেই না 8টা বাজে, সেই বাড়ির চালে দমাদম ইট পড়ছে। একটা ইট গিয়ে লাগলো গৌরী দেবীর মাথায়, আর ঝরঝর ঝরঝর করে রক্ত বেরোতে লাগলো। তখন তার দাদারা তো ভয় পেয়ে গেল, এবং বাইরে কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না। তখন তারা সেই রাতেই পৌঁছালো গিয়ে এক তান্ত্রিকের কাছে, ওঝার কাছে গিয়ে তারা বলল যে এরকম পাথর পড়ছে ঘরে, কোথাও কাউকে দেখা যাচ্ছে না। তখন ওঝা সেই রাতেই ভোরের দিকে এদের বাড়ি এলো। এসে একটা আগুন জ্বালালো, সর্ষে পোড়া নিল, ঝাঁটা নিল, দিয়ে বলল, চারিদিকে লেবু ঘুরিয়ে বলল এই দিকে আছে একটা ভূত। তখন গৌরী দেবী দেখে বলল তোমার ওপরেই কোনো ভূতের ছায়া আছে, তুমি কাউকে কোনো কথা দিয়েছিলে তার মৃত্যুর আগে? তখন গৌরী দেবী কাঁপতে কাঁপতে বলল হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীকে বলেছিলাম তার মাকে আমি দেখবো, বৃদ্ধ মা, ছেড়ে আসবো না, ছেড়ে এসছি। ওঝা তখন বলল এক্ষুনি চলে যাও, নইলে কিন্তু বিপদ, তোমাকেও ঠিক থাকতে দেবে না, কথা রাখতে হয় নিজের কথা। তখন গৌরী দেবীকেও দাদারা সকালবেলায় দিয়ে এলো। পরের দিন দুপুরবেলায় হঠাৎ করে আবার শোঁ 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 হাওয়া। সেই বাড়িতে একটা বাচ্চা মেয়েও ছিল, তার দাদার মেয়ে। সে ওপরে গেল, ওপরে মানে ওপরের ঘরে গিয়ে সে কিন্তু খুব সাহসী। সে ওপরের ঘরে গিয়ে চুপি চুপি বলল পিসেমশাই, পিসি চলে গেছে, আজ রাতে যেন আর পাথর ফেলো না, আর তুমি এবার চলে যাও, তুমি আর আমাদের ভয় দেখিও না, তখন আর প্রমাণ রেখে যাও। তখন হঠাৎ করে চালের মধ্যে একটা কড়াত করে পায়ের শব্দ হলো, আর একটা পায়ের ছাপ পড়ে থাকলো।
বাস, তারপরে আর কোনো বিপদ ছিল না। কেমন লাগলো গল্পটা? এই গল্পটা কিন্তু একটা সত্য ঘটনা অনুসারেই বানানো, একটুখানি হয়তো বাড়িয়েছি এবং আমারই রচনা বলতে পারো, আমাদের গ্রামের একটা ঘটনাকে কেন্দ্র করে। কেমন লাগলো গল্পটা বলো, আর সবাই ভালো